মহাপ্রভুর বদনকে কেমন দেখতে সেটা জানার জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কেননা পদাবলীর প্রথম শুরু হচ্ছে এইটা থেকে। বলছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম, ত্রিপদী ছন্দ, তিনটে পদ। মধুকর রঞ্জিত একখানা, মালতী মণ্ডিত দুখানা, জিত ঘন কুঞ্চিত কেশম তিনখানা, ত্রিপদী ছন্দ। এইবার এই পার্টিকুলার বাক্যটার মানে জানতে গেলে এই বাক্যের শেষ শব্দ থেকে মানে করে করে আসতে হবে, তবে পুরো বাক্যটার মানে বুঝে যাবে। কিরকম বুঝিয়ে দিচ্ছি দেখো। এই বাক্যটার সর্বশেষ শব্দ কি? কেশম। কেশম মানে কি মায়েরা? কেশ মানে কি? চুল। এবার বলো কুঞ্চিত কেশম মানে কি? কুঞ্চিত কেশম মানে কি? কোঁকড়ানো চুল। তাহলে কুঞ্চিত কেশম, আমার একটু কোঁকড়ানো চুল না, একটু কোঁকড়ানো চুল, আমাকে আবার গৌরহরি ভাববেন না যেন। হ্যাঁ, আমরা তো গৌরহরির চরণের দাস, এই মাঝে মাঝে একটু কোঁকড়ানো চুল বেশ ভালোই লাগে, সুন্দর দেখতে। হ্যাঁ, তো কুঞ্চিত কেশ মানে কোঁকড়ানো চুল। সেই কোঁকড়ানো চুলটা কিরকম না, ঘাড় পর্যন্ত, একদম কাঁধ পর্যন্ত। মহাপ্রভুর কোঁকড়ানো চুল কাঁধ পর্যন্ত ছিল, বড় বড় চুল ছিল। আগেকার দিনে ছেলেরাও কিন্তু বড় বড় চুল রাখতো। এখনকার দিনে কোনো ছেলে যদি একটু বেশি বড় চুল রাখে, হ্যাঁ, তখন এই মায়ের কাকিমা জেঠিমা কাকা জেঠাগুলি বলে, কিরে মেয়েদের মতো বড় চুল রেখেছিস কেন? কিন্তু আগেকার দিনে রাখতো, কেননা আগেকার দিনে মেয়েরাও যেমন খোঁপা করতো, ছেলেরাও খোঁপা করতো। মেয়েদের খোঁপা ছিল পিছনে আর ছেলেদের খোঁপা ছিল মাথার উপরে, যেটা পাঞ্জাবিদের মধ্যে এখনো দেখা যায়। দেখবেন পাঞ্জাবিরা খোঁপা বাঁধে উপরে, তো বড় বড় চুল ছিল। তা মহাপ্রভুর ঘাড় পর্যন্ত কোঁকড়ানো চুল। সেই ঘাড় পর্যন্ত কোঁকড়ানো চুলটা কেমন দেখতে? জিত ঘন। জিত মানে জয় করেছে, ঘন মানে মেঘ। তাহলে কালো মেঘের সৌন্দর্য মহাপ্রভুর কেশরাশি জয় করে ফেলেছে মেঘের সৌন্দর্যকে। জিত ঘন কুঞ্চিত কেশম, এত সুন্দর চুল, এত সুন্দর কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুল। সেই চুলটা কি দিয়ে বাঁধা না? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বাঁধা। তোমরা পড়ো না মায় না, খোঁপার মধ্যে ফুলের মালা দাও, রজনীগন্ধার মালা দাও, বিয়ে বাড়ি যায় সব। ওইরকম মহাপ্রভুর ওই খোঁপার মধ্যে, চুলের মধ্যে মালতী ফুলের মালা দিয়ে বাড়া। এবার সেই মালতী ফুলটা কেমন? মালতী ফুলটা হচ্ছে মধুকর রঞ্জিত। মধুকর মানে কি মায়েরা জানো? মধুকর মানে কি? মৌমাছি। ওই মৌমাছি ওই মালাটার মধ্যে এত এসে বসেছে, দূর থেকে ওটা মালতী ফুল। হ্যালো হ্যালো হ্যালো। তাহলে এত মৌমাছি উড়ে এসে বসেছে, যেটা মালতী ফুলের মালা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন মৌমাছির মালা। এবার বুঝতে পেরেছেন বাক্যটার মানে? মৌমাছির মালা বসেছে মহাপ্রভুর মাথায়, যেটা মালতী ফুল দিয়ে বেড়া। কোন চুলের মধ্যে বসেছে? যেটা মহাপ্রভুর কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুল, যে চুলটা মেঘের সৌন্দর্যকে জয় করতে পারে। মানে এসব পদাবলী শুনলে আপনারা বুঝতে পারছেন যে মহাপ্রভুকে কত অপরূপ দেখতে ছিল। এখনকার দিনের আমরা সাধারণ নায়কদেরকে দেখে একেবারে পাগল বলে যাই। টিভির নায়ক, সিরিয়ালের নায়ক, হ্যাঁ, কি যেন একেবারে দেখাচ্ছে, একেবারে কত রূপ যেন একেবারে নিয়ে দেখাচ্ছে। কিন্তু মহাপ্রভুকে যে একবার চোখের সামনে দেখবে, তার অন্য কোনো নায়কের দিকে তাকাতে ইচ্ছে করবে? তাকার ইচ্ছেই করবে না। ও মায়েরা, মধু খাওয়ার পর কখনো বাতাসা চাটতে ইচ্ছে করে? মহাপ্রভুর চেয়ে প্রেমের মধু। আর এখনকার দিনের নায়কগুলো সব বাতাসা, তাও আবার গুড়ের বাতাসা নয়, চিনির বাতাসা। খেলেই সুগার হবে, শরীর সব খারাপ করবে। আর মহাপ্রভু প্রেম সুধায় তিনি মত্ত। একবার যদি প্রেম মধুর হৃদয়ে ধরিয়ে দেন, শুধু কৃষ্ণ নাম ছাড়া আপনি কিছু পাবেন না।
কৃষ্ণ নামের মধু পাবে। জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কেশম, কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম। আমার আমার গোরারায়, আমার গোরারায়, গোরারায়, জিত ঘন, জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত আমার অপরূপ গোরারায়, যার মুখ পানে চেয়ে আমার হৃদয় জুড়ায় ত্রিতাবে জ্বালা দূরীভূত হয়, মন কৃষ্ণ প্রেমে পাগল হয়। কৃষ্ণ নাম বিনা মুখে কিছু আসে না, এমন গোরা রায়ের বদনে খানি ওই মল্লিকা মালতী দিয়ে কোন অপরূপে কে সাজালো, বলো সাজালো আমার আমার জিত ঘন কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম। পানি জারে নে 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 দানি দা জানি দানি দা বাদা মা পা ধা মা মা গা রে রে পা মা গা রে গা সা রে মা পানি দানি পা মা পানি জারে মা গা রে পা মা গা রে গা রে সা রে নে যা দানি বাদা মা পা নে রে যা নে রে যা নে রে সা। জিত ঘন কুঞ্চিত আমার অপরূপ গোরারায় এমন করে কে সাজালো, ওই রূপে দেখে আমার আমি বলি হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হারি যাই রে। ওই ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে, ওই ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে, ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে, ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে। ওই অপরূপ রূপ হেরি বলি হারি যাই রে, অপরূপ রূপ হেরি বলি হারি যাই রে। ওই ভাব নিধি গৌর হরি বলি হারি যাই রে, ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে। ওই ভাবে রসে মাখা মাখি বলি হারি যাই রে, ভাবে রসে মাখা মাখি বলি হারি যাই রে। তার যতই ভাবে ততই রস বলি হারি যাই রে, যতই ভাবে ততই রস বলি হারি যাই রে। পানি সামাগা দেখে রে সারে নিদা 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 বাদা মা পানি সারে সানিদা মা পানি সারে সানিদা মা পানি সারে সানিদা রাধে 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 বলে বলি হারি যাই রে। মা পানি দানিদা বাদে মা পানি দানিদা মা পানি নি মা পানি নি মা পানি নি সারে সানি মা পানি নিদা মা পানি নিদা মা পানি নিদা কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে। রে সানে দা পা মা গা রে মা পানি নি সারে সা মা পানি নি সারে সা মা পানি নি সারে সা। রাধে রাধে বলে বলি হারি যাই রে। কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে। হরি 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 বলে বলি হারি যাই
নিতাই গৌর হরি ও হরি 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 বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, কৃষ্ণ কৃষ্ণ বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই এ জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম। आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते, चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय निताई, जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। हरिहरपाड़ा संलग्न स्वरूपपुर ग्रामे सर्वश्रेष्ठ वैष्णव श्री श्री महादेव देवादिदेव महादेवेर मंदिर प्रांगणे आज हरिनाम संकीर्तनेर এই অনুষ্ঠান আপনারা সাধন করছেন। দূর দূরান্ত থেকে ভক্তগণ সবাই এসে আপনারা কীর্তন গান আস্বাদন করার জন্য আগ্রহী হয়ে বসেছেন। এই কীর্তন গান আপনাদের এই অঞ্চলে কতটা জনপ্রিয় আমরা খুব ভালো করেই জানি, কেননা কীর্তন শোনার জন্য কোথা থেকে না কোথা থেকে চলে আসে কীর্তন শুনতে। আপনারা কীর্তন এত আগ্রহী, এত অনুরাগী, কিন্তু কীর্তনটা কীর্তনের মতো যদি আমরা না ভাবি তাহলে আমরা কিন্তু কীর্তন সাবজেক্ট বিষয়টাকে আমরা কখনো শ্রদ্ধা করতে পারবো না। বর্তমান যে দিনটা এখন চলছে বড্ড খারাপ দিন চলছে, আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, প্রচণ্ড খারাপ একটা দিন চলছে। কেননা আমরা শিক্ষিত হওয়ার থেকে আমরা অশিক্ষিত বেশি হয়ে যাচ্ছি। আমি শিক্ষিত মানে বলছি না যে আপনাকে এমএ পাস করতে হবে আর পিএইচডি করতে হবে, সেই শিক্ষার কথা বলছি না। একটা পারিবারিক যে শিক্ষা পরিবার থেকে পাওয়া যায় সেটার থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। ওই জন্য কীর্তনটা আমরা এখনকার দিনের একটা এন্টারটেনমেন্ট পার্ট হিসেবে মনে করেছি। মানে খুব আনন্দ, মানে ওই ফাংশন যেমন আনন্দ হয় না, পুজো টুজো হয়ে একটু মদ টদ খেয়ে মোটামুটি গিয়ে নাচানাচি করবো। আমি সাফ কথা বলছি, আমি খুব পরিষ্কার কথা বলি, কারণ গায়ে লাগলে আমার কিছু করার নেই। একটু নাচানাচি করবো, একটা বিরাট একটা এন্টারটেনমেন্ট হবে, খুব আনন্দ হবে। এইটা হচ্ছে কীর্তনের মানে বর্তমানে। এটা যে কত বড় অপরাধ আর কত বড় এটা যে ভুল আমরা বুঝতেই পারছি না। স্কুলে 15ই আগস্টের দিনে গিয়ে আপনি সরস্বতী পুজোর গান গান, বলুন। 15ই আগস্টের দিন আপনার অনুষ্ঠান হচ্ছে, আপনি সরস্বতী পুজোর গান গাইবেন সেখানে গিয়ে? 15ই আগস্টের গান হচ্ছে মানে আপনাকে দেশাত্মবোধক গান গাইতে হবে। তাহলে কীর্তন গানের মধ্যে এসে কীর্তনটা না করে অন্য সমস্ত গান এসে হাজির হচ্ছে। কোন গান কীর্তনের মধ্যে গাইতে হয় সেইটাই আমরা কীর্তনিয়ারা ভুলে গেছি। কীর্তনের পদাবলীগুলোকে বাদ দিয়ে আমরা শুধু নাচার গান গেয়ে যাচ্ছি। শুধু কোমর দুলিয়ে নাচো আর ভক্তদের মনোরঞ্জন করো। এটা কীর্তন নয় বাবা, এটা কীর্তন নয়। আমি আপনাদের আশীর্বাদে একটা জায়গায় গিয়েছি, সেখানে একটা আপনার এই যে নানান রকম ফেস্টুনে সব লিখেছি জি বাংলার এইটাই, সব কিচ্ছু নয়। ওসব মহাপ্রভু করিয়েছেন, আমার নিতাই চাঁদ আমাকে দিয়ে করিয়েছেন, আমার কোনো কৃতিত্ব নেই। কিন্তু তিনি যখন নিয়ে গেছেন আমাকে এতটা উপরের জায়গায়, আমার কর্তব্য, আমার দায়িত্ব আপনাদেরকে সঠিক কীর্তন গান শোনানো। আমি সেই জায়গা থেকে ঘুরে এসে আমি যদি আপনাদেরকে ওই ভেজাল কীর্তন শোনাই তাহলে আমি সাবজেক্টের প্রতি আমি অপরাধ করব, আমি বিষয়ের প্রতি আমি অপরাধ করব। তাই আমার দায়িত্ব আপনাদেরকে সঠিক কীর্তন শোনানো, আপনাদের দায়িত্ব সঠিক কীর্তন শুনে নেওয়া।
তাই সেই সঠিক কীর্তন যদি না শোনেন তাহলে কীর্তন সম্বন্ধে জানতে পারবেন না। তাই আপনারা মুর্শিদাবাদের মানুষ, কেন এই কথা আজকের এখানে এসে বলছি, এটা মুর্শিদাবাদ, কত বড় বড় কীর্তনিয়া এখান থেকে জন্ম নিয়েছে। পদকর্তা, পদাবলী সাহিত্য, জগবন্ধু সুন্দরের জন্মস্থান, রাধামোহন ঠাকুরের জন্মস্থান। এই মুর্শিদাবাদ জেলা একটা সময় কত সাহিত্যে উচ্চ স্তরে ছিল, ওই জন্যই আপনাদেরকে বলছি। তাই আপনারা যখন কীর্তন শুনতে আসবেন, আপনারা সঠিক কীর্তন শুনবেন, ভেজাল কীর্তন শুনবেন না। ভেজাল খাদ্য দেহের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমন ভেজাল কীর্তন মনের পক্ষে ক্ষতিকারক। মনটাকে বিষগ্রস্ত করবেন না। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশাম, এটা কার রূপ সম্বন্ধে বলা হচ্ছে? গৌরহরি, গৌরহরি সম্বন্ধে বলা হচ্ছে। এবার প্রথম কথা ভক্তদের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে আসবে যে আজকের রূপের কথা আমরা বলবো, রূপের লীলা আমরা আজকে শুনবো। তাহলে প্রথম কথা, ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই, এইটা আমাকে জানতে হবে। সেই প্রশ্নটা প্রথম আমি আপনাদের কাছে করব। বলুন মায়েরা, মায়েরা, বাবারা, বলুন ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই? বলুন কার উত্তর কি হবে? বলুন ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই? আছে। কি মায়েরা রূপ আছে? বেশ, আপনাদের মধ্যে অনেকেই বলছেন আছেন, কিন্তু অনেকে বলতে পারছেন না, মনে মনে বলছেন নেই, ভগবানের রূপ নেই। কেউ ভগবানকে নিরাকার ব্রহ্ম বলেন, কেউ ভগবানকে সাকার ব্রহ্ম বলেন। কিন্তু ভগবানকে আপনি কোন দৃষ্টিতে দেখতে চান, ভগবান সেই রূপ ধরেই আপনার কাছে আসবে। যেমন জল বাটিতে রাখলে বাটির রূপ ধারণ করে, গ্লাসে রাখলে গ্লাসের রূপ ধারণ করে, আবার সমুদ্রে রাখলে সমুদ্রের রূপ ধারণ করে। জলের যেমন নিজস্ব আকার নেই, কারোর উপরে একটা আধার করে আকার হয়, তেমনি আপনার মনের অবস্থা অনুসারে ভগবান আপনার কাছে সেই রূপ ধরে আপনাকে দেখা দেবে। খুব উচ্চ স্তরের কথা বলছি, সাধারণ কথা নয়। আপনার মানসিকতা কেমন? কেউ শিবলিঙ্গকে পাথর রূপে দেখে, আবার কেউ একটা পাথরকে শিবলিঙ্গ রূপে দেখে। আপনি কিভাবে দেখতে চাইছেন, আপনার রুচির উপরে ব্যাপার। এই যে দেখুন, এখানে যে শিবলিঙ্গ নিশ্চয়ই আছে, প্রভু আমার দেবাদিদেব মহাদেবের নিশ্চয়ই লিঙ্গ মূর্তি পুজো হয়। কেউ সাধারণ মানুষ যারা এসে বলবে এটা একটা পাথরের টুকরো, আবার কোন একটা লোক এসে বলবে বাবা এই আমাদের শিব ঠাকুর। তাহলে কেউ পাথরকে শিব বলছে, আবার কেউ শিবকে পাথর বলছে। তাহলে কার মানসিকতা কেমন, তার উপরে যেমন ভগবানের রূপটা নির্ভর করে, তেমনি আপনার ভগবানের দেখার দৃষ্টিটা কেমন, তার উপরে ভগবানের নিরাকার সাকার ব্রহ্ম হওয়ার বিষয় বাসনা স্থাপনা হয়। বুঝতে পারলেন কথাটা? এই জন্যে মুসলিম ভাইরা তারা ভগবানকে নিরাকার বলে, চাঁদ তার একটা সিম্বল করে দিয়েছে, ওটাই আমাদের ভগবান। কেন? ওইটাই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের রূপ তারা মনে করতে চায়। আর আমাদের সনাতন শাস্ত্রে ওই বিশাল ব্রহ্মরূপকে আমার সাধনার মাধ্যমে আমার হৃদয়ের মূর্তির মতো গড়ে নিয়ে তাকেই আমি পুজো করব, এইটা আমাদের সনাতন ধর্মের রীতি। যেমন আপনার বাবা যদি মারা যান, তাহলে বাবার ছবি নিশ্চয়ই একটা ঘরে থাকবে। তাহলে বাবা মারা গেছেন কিন্তু বাবার ছবি আছে। তাহলে আপনার মন যখন দুঃখিত হবে, বাবা বাবা করতে যখন ইচ্ছে করবে, তখন আপনি বাবাকে তো পাচ্ছেন না, কার কাছে যাবেন? বাবার ছবিটার কাছে যাবেন, ওটাকেই বাবা মনে করবেন, ওটাকেই বাবা মনে করে ওটাকেই আগলে বুকে রাখবেন, মনের কথা জানাবেন। তেমনি ভগবানের একটা আমরা রূপ দিয়েছি আমাদের ভাবনার মাধ্যমে। ওই রূপটার কাছে মনের কথা বললে মন যেমন হালকা হয়, ওই রূপটাকেই আপনার হৃদয়ের ধন বলে মনে করে তাকেই মূর্তি রূপে পুজো করা হয়। এই হচ্ছে দর্শন। এগুলো পড়াশোনা করতে হয়, জীবনের অনুভূতি চাই, তবে তাহলে হবে, নইলে হবে না। এই অনুভূতি দিয়ে কবি রজনীকান্ত সেন একটা গান লিখেছে, সেই গানটা আপনাদেরকে শোনাই। রূপের প্রাসঙ্গিকতা বজায় রেখে সেই গানটা আপনাদেরকে শোনাচ্ছি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ
দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। ভালো করে বুঝে নেবেন, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, এইটা হচ্ছে ভগবানের জগৎ। ভগবানের ইচ্ছা হয়েছে, তিনি জগৎ সৃষ্টি করেছেন। তার জগৎকে তিনি কি করে চালাবেন? আপনাকে বুঝে করে চালাবেন, আপনার প্রশ্ন করে। আস্তে, কীর্তন শোনার নাম নেই, শুধু জায়গা নিয়ে ঝগড়া করছে। এদের জন্যই মহাভারত হয়েছিল, এদের জন্যই মহাভারত হয়েছে। ভগবান এই জগৎটাকে সৃষ্টি করেছে, তার সংসার সে কি করে চালাবে সেটা তার ব্যাপার। আপনার মতামত নিয়ে সংসার চালাবে? যেমন আপনি যদি সংসারের কর্তা হন, আপনি কি পাড়ার লোকের কথা শুনে সংসার চালাবেন, না নিজের কথা মতো চলবেন? আমার সংসার আমি দেখে নেব। তাহলে আপনার সংসারে আপনি দয়াল রূপে দেখা দেবেন না ভয়াল রূপে দেখা দেবেন, এ তো আপনার ব্যাপার, কেননা সংসারটা তো আপনার। তেমনি বিরাট বড় সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা, এসব তো ভগবানের সংসার। তার সংসারে তিনি ভয়াল রূপে আসবেন না দয়াল রূপে আসবেন তো তার ব্যাপার। আমার মতামত নিয়ে তো আসবেন না। আমি তো ধুলোর থেকে অধম, আমি থাকতেও যা দরকার নেই, না থাকতেও তার দরকার নেই। তাহলে আমরা কেন মতামত দেব? আমাদের কর্তব্য তিনি যেটা করবেন মেনে নিয়ে, তাকে তুমি ভালোবাসতেও পারো নাও বাঁচতে পারো, সেটা তোমার ব্যাপার, তাতে ভগবানের কিচ্ছু এসে যায় না। দয়াল ভয়াল হরি হে। ও মায়েরা, ও মায়েরা, যখন ছেলে তোমার বদমাইশি করে, গিয়ে তোমরা ছেলেকে শাসন করো না? বাচ্চাগুলো যখন এক চড় মারবো, খেলা কম করবি, পড়াশোনা করবি, পড়াশোনা করবি, খেলা কম করবি, কি মানুষ শাসন করো কি না? তার সেটা শাসন করলে, আর ওই ছেলেটাই যখন মাধ্যমিকে স্টার পেয়ে আসবে, তখন তুমি দোকান থেকে সব থেকে ভালো মিষ্টিটা কিনে নিয়ে গিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে ছেলেটার মুখে মিষ্টি তুলে দেবে। তাহলে মা কেন আমায় মারলো, এই অভিমান নিয়ে যদি ছেলে বসে থাকে, মা যে মিষ্টি মুখে তুলে দিচ্ছে, ওই স্নেহময়ী রূপ আর কখনো দেখতে পাবে? মা যেমন সন্তানের কাছে দয়ালু হতে পারে, আবার ভয়াল হতে পারে, তাতে মাতৃত্বের কিছু যেমন এসে যায় না, তেমনি ভগবান তার জগৎকে চালাতে গেলে কখনো অরূপ হবেন, স্বরূপ হবেন, দয়ালু হবেন, ভয়াল হবেন, তাতে ঈশ্বরত্বের কোনো কিছু যায় আসে না। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমন বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমন বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো, তোমারেই পাবো, এই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, এই আনি হৃদে বরি। আস্তে, কথা নয়, কথা নয় গো। ও মায়েরা, এই যে সামনে বসে কথা বলছো কেন? কথা নয়, এমনিতেই গরমে কাহিল হয়ে যাচ্ছি, কথা বলো না, শান্ত হয়ে থাকো একটু।
বলছে কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। সমুদ্রে গেছে কখনো? সমুদ্রে বেড়াতে গেছো? কে কে সমুদ্রে বেড়াতে গেছো হাত তোলো। যারা যারা সমুদ্র দেখেছো হাত তোলো। মোটামুটি তোমরা সবাই সমুদ্রে দেখেছো। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, সমুদ্রের ঢেউ হয় না? ঢেউ যখন আছাড় খেয়ে পাড়ের উপরে এসে পড়ে, পড়ার পর জলটা কোথায় যায়? শহরের মধ্যে ঢুকে যায়, আবার কোথায় যায়? সমুদ্রেই মিশে যায়। তেমনি মনে রাখো মায়েরা, তোমরা হলে ছোট ছোট তরঙ্গ। তাহলে সমুদ্রকে, সমুদ্র হচ্ছেন ভগবান কৃষ্ণ, ভগবান হচ্ছেন সমুদ্র। তার থেকেই আমরা জগতে এসেছি ছোট্ট ছোট্ট তরঙ্গ হয়ে। আমরা যখন জগৎ পরিত্যাগ করব, ওই সমুদ্রের মতো তার অঙ্গেই আমরা সবাই বিলীন হয়ে যাব। নতুন করে জায়গার যাওয়ার কিছু নেই। এই যে স্বর্গ নরক এইখানে যাবেন, পোড়ানো হবে, তেলের মধ্যে ছেঁকে ছেঁকে ভাজা হবে, ওসব ভুল কথা। স্বর্গ বলুন নরক বলুন সব এইখানে আছে। যেমন কাজ করবেন তেমন কাজ করে আপনাকে ফিরে যেতে হবে, সব এইখানে আছে। শুধু কর্মের উপর ব্যাপার। কোনো কোনো ঢেউ সুন্দর করে সমুদ্রের দিকে যায়, আর কোনো কোনো ঢেউ একটু বাজেভাবে সমুদ্রের দিকে যায়। তেমনি আপনারা, আমরা হলাম তরঙ্গ, ঈশ্বর হলেন সমুদ্র। এই কথা আমি বলছি না, পদাবলী যারা রচনা করেছেন তারা বলে গেছেন। বিদ্যাপতি তিনি বলে গেছেন যে কত শত আনন মরি মরি যাবত নো তুয়া আদি অবসানা, তো হে জনমী পুনত হে সমাবত সাগর লহরী সমান। বিদ্যাপতির কথা, যে সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকেই উৎপন্ন হয়, আবার সমুদ্রের মধ্যেই তার নিষ্পত্তি, তেমনি আমরা ভগবানের থেকেই এসেছি, আর আমরা ভগবানের মধ্যেই মিলিয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তাই না? কি না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারি দেবতা, এই আনি হৃদে বরি হে, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তাই গৌর হরি হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে, আমি কেন ভেবে মরি হে, আমি কেন ভেবে মরি হে। রূপ সম্বন্ধে এইটা আমাদের একটা সাধারণ ধারণা এবং তার নিষ্পত্তি। এবার আমরা প্রেমের দিকে যাব। যাদের হৃদয়ে প্রেম নেই তারা প্রেমের মহিমা কি বুঝবে? আর প্রেম মানে আমরা তো এখনকার দিনে বুঝে গেছি আই লাভ ইউ প্রেম, এছাড়া আর প্রেমই নেই। এত সোজা নয়, প্রেম সবার ভাগ্যে আসবে না, প্রেম সবাই জানবে না। যারা প্রকৃত গৌর প্রেমে পাগল হয়েছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো গৌর প্রেম কেমন। যাও জিজ্ঞেস করো নিতাইকে গৌর প্রেম কেমন, যাও গদাধরকে গিয়ে জিজ্ঞেস করো গৌর প্রেম কেমন, তবে বুঝবে, নইলে বুঝতে পারবে না। এসব সাধারণের জন্য নয়। এবার জানবো প্রেমের কথা। বলছে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। এত সুন্দর তার রূপ, এত সুন্দরকে তার দেখতে। তার ওই মাথার কেশরাশির বর্ণনা হলো, এবার তার মুখমণ্ডলের বর্ণনা কেমন? ওগো তিলক বিনিন্দিত শশধর রূপক। তিলক বড় দুটো কি তাল, তালটার নাম হচ্ছে বড় দুটো কি।
পূর্বাধ্যায় হয়ে গেছে, এবার উত্তরাধ্যায়। 14 মাত্রা তাল। ও তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশে, যুবতী মনোহর বেশ, মনোহর বেশে রমণী ভুলবে না কেন, ওই রমণী ভুলবে না। হাত জোর করে বসুন, সবাই হাত জোর করে বসুন, হাত জোর করে বসুন। এসব চোখের জলের গান। বল রমণী ভুলবে না কেন, ওগো কতই পুরুষ তারা কাঁদিতেছে, কতই পুরুষ তারা কাঁদিতেছে, ওগো রমণী ভুলবে না কেন, ওই কতই পুরুষ কাঁদিতেছে, আমার গোরা রূপে নয়ন দিয়ে। বলো কতই পুরুষ তারা কাঁদিতেছে, গোরা রূপে নয়ন দিয়ে, তবু কতই পুরুষ তারা কাঁদিতেছে। তোমরা তো নয়ন দিতে পারোনি, যারা নয়ন দিয়েছে তারা জানে। কারা নয়ন দিয়েছে? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সর্বশ্রেষ্ঠ তখনকার দিনের শিক্ষিত মানুষ। কিন্তু গৌরহরি যখন তাদেরকে কৃষ্ণ নামে উদ্ধার করেছে, আর তারা কিচ্ছু জানে না, তারা শুধু গৌরহরিকেই জানে। হরি বল, হরি বল। তাই তারা গৌরহরি ছাড়া কিছুই জানে না। একবার তো সেরকম নয়ন দিয়ে দেখো। কতই পুরুষ তারা কাঁদিতেছে, আমার গোবর রূপে নয়ন দিয়ে। কতই পুরুষ কাঁদিতেছে, গোরা রূপে নয়ন দিয়ে। বলো বলো রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না কেন, যুবতী মনোহর বেশম, মনোহর বেশে, যুবতী মনোহর বেশ মনোরবে। বলছে তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশ। তিলক বিনিন্দিত,
তিলক মানে মহাপ্রভুর কপালের তিলক বিনিন্দিত, নিন্দা করছে। কাকে? শশধর রূপক। শশধর মানে কি? শশধর মানে কি বাবা? চাঁদ। তাহলে চাঁদকে নিন্দা করছে মহাপ্রভুর কপালের তিলক। কেন? আকাশের চাঁদ তো আকাশে আছে, আর মহাপ্রভুর কপালের তিলক মহাপ্রভুর কপালে আছে। তাহলে চাঁদ তিলকের খায় না পড়ে যে তিলক গিয়ে নিন্দে করছে চাঁদকে? হঠাৎ করে আপনি দেখেন যদি যে আপনার একটা প্রতিবেশী লোক বিনা কারণেই আপনাকে গালাগাল দিয়ে যাচ্ছে, তাহলে আপনি প্রশ্ন করবেন না তোর আমি খাই না তোর পড়ি যে তুই আমাকে এসে উল্টো পাল্টা কথা শোনাচ্ছিস? চাঁদ রয়েছে আকাশে আর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, তাই তিলক গিয়ে চাঁদের নিন্দে করছে। কেন? ও তোর খায় না তোর পড়ে। নিন্দে করার কারণ আছে। কারণটা কি? চাঁদকে তিলক নিন্দা করে বলছে, ওরে চাঁদ, তুই হলি আকাশের চাঁদ, আর আমার গৌরাঙ্গের বদনও হলো একটা চাঁদ, কিন্তু তোর গায়ে কালো কালো দাগ লেগে ছোপ লেগে তুই হয়েছিস কলঙ্কিত। আর মহাপ্রভুর বদন চাঁদে তিলকের দাগ পড়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। যারা অনুরাগী ভক্ত হবে তারা কলঙ্কিত চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর বদন চাইবে? বলো মায়েরা, তোমরা কি চাইবে? কলঙ্কিত চাঁদ না গৌরাঙ্গের বদন? হ্যাঁ, গৌরাঙ্গের বদন। তারা যারা বুদ্ধিমান হবে তারা চাঁদকে নিন্দা করবে। ওই জন্য তিলককে নিন্দা করছে, এই ওই আকাশে আছিস আকাশেই থাক, জীবনে মাটিতে নামার চেষ্টা করবি না। কেন? তুই হচ্ছিস কলঙ্কিত চাঁদ, আমার গৌর বদন হচ্ছে অলঙ্কৃত বদন। শশধর রূপক যুবতী মনোহর বেশ। সখীরে কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার। সখীরে কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার। নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কমার, গর্বিত মার কমার। নিন্দিত হাটক। হাটক মানে কি? হাটক মানে হাট বাজার। দেখো কাণ্ড, বলে হরিহরপাড়ার হাট বাজার আর স্বরূপপুরের হাট বাজার। ও মায়েরা, হাটক মানে কি? এই জন্য বললাম পড়াশোনা নাই। আগেকার দিনের পুরনো মানুষগুলো বলতে পারবে। হাটক মানে কি? হাটক মানে হচ্ছে সোনা। সোনার ভালো শুদ্ধ নাম বাংলায় হচ্ছে হাটক। এসব এখনকার দিনে ছেলেপুলেরা জানেই না হাটক মানে কি। নিন্দিত হাটক, মহাপ্রভুর অঙ্গকান্তি সোনাকে নিন্দা করছে। ওরে সোনা, তুই হচ্ছিস একটা কঠিন নিরস ধাতু, আর আমার গৌরাঙ্গের অঙ্গ ভাবে রসে মাখা মাখি অপরূপ রূপের বাহার, অপরূপ রূপের বাহার। তাই তুই অহংকার হয়ে দিয়ে বসে আছিস সোনা হয়ে, আর আমার গৌরাঙ্গ কান্তি অহংকার প্রশমিত করার জন্য বসে আছে। নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কমার, গর্বিত মার কমার। গর্বিত মার কমার, গর্বিত মার কমার। মহাপ্রভুর
এমন রূপের অঙ্গকান্তি যে কামদেব পর্যন্ত মোহিত হয়ে যায়। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে হচ্ছে কামদেব। কামদেব হচ্ছে সব থেকে সুন্দর দেখতে, কিন্তু কামদেব পর্যন্ত গৌরাঙ্গের বদন অঙ্গ যখন দেখলো, যে কামদেবকে দেখে জগৎ মোহিত হয়, সেই কামদেব গৌরাঙ্গ রূপে দর্শন করে তিনি পর্যন্ত বিমোহিত হলেন। তাহলে কত গৌরাঙ্গ রূপের ভান্ডার নিয়ে বসেছেন এই কলিযুগে। তার চরণ প্রান্তে যে একবার বসবে, প্রেম ছাড়া আর কিছু পাবে কি? মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অগ নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ রাগ বিমোহিত মানস, অগ বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাস, ভাবে গদ গদ কথা বলে, গদ কথা, ওই ভাব নিধি গৌর হরি বদ গদ কথা বলে, ভাব নিধি গৌর হরি গদ গদ কথা, ওই ভাব নিধি গৌর হরি আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর হরি গদ গদ কথা। অষ্টসাত্ত্বিক ভাব আছে, স্তম্ভ শ্বেদ রোমাঞ্চ বেবথ বৈবর্ণ সরভঙ্গ অশ্রু প্রলয়। যখন ভাব হবে না, দেখবেন গলা গম্ভীর হয়ে যায়, গলা গম্ভীর হয়ে যায়। গদ গদ কথা বলে, গদ গদ কথা, ওই ভাব নিধি গৌর হরি গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর হরি গদ গদ কথা, অগ বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাস। ও মাইরা, এখানে তোমরা যারা গান শুনছো, গৌরাঙ্গের বদন দেখলে কার দুঃখ হয় আর কার আনন্দ হয়? একটু আনন্দ হাত তোলো দেখি। যার যার দুঃখ হয় তার হাত তোলো। গৌরাঙ্গের বদন দেখলে তোমার দুঃখ হয়? হাত তুলে বসে আছো যে। আমি কি বলেছি ভালো করে খেয়াল করেছো? আমি বলেছি যাদের যাদের দুঃখ হয় ওই হাত তুলে বসে আছে। ও মায়ের, এবার আনন্দ যাদের হয় তারা হাত তোলো। আনন্দ হয় তাহলে সবা, দুঃখ কারোর হয়? গৌরাঙ্গের বদন দেখলে আবার দুঃখ হতে পারে? মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, কেন দুঃখ হয় না, কেন আনন্দ হয়? কেননা গৌরাঙ্গের ঠোঁটের কোণে সবসময় হাসি লেগেই আছে, মুচকি হাসি। মধুর মধুর স্মিত, স্মিত মানে হাহা করে হাসি নয়, হা 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 এই হাসি নয়। মধুর স্মিত মানে হচ্ছে মুচকি হাসি, ঠোঁটের কোণে মুচকি হাসি। দেখবেন পাড়ায় দুই একটা লোক থাকে, দেখবেন প্রত্যেকটা পাড়ায় দুই একটা লোক থাকে, বাবা কিছু মনে করবেন না, আমি তো গ্রামেরই ছেলে, আমি জানি ভালো করে। দেখবেন পাড়ায় দুই একটা লোক থাকবে, তাদের মুখের দিকে তাকালেই আপনার গা পিত্তি জ্বলে উঠবে, মানে এমন তার মুখের ছিরি। যদি সকালবেলা তার সঙ্গে দেখাও হয়, তার মুখের দিকে, দাদা কেমন আছো? ভালো। ও আচ্ছা, আজকে অফিস জানি, তাতে তোমার কি? বাবা সকাল থেকে যেন একেবারে আগুনের স্ফুলিঙ্গ হয়ে আছে। হ্যাঁ, বোধহয় সকালবেলায় বউর সঙ্গে ঝগড়া করে। কিন্তু কিছু কিছু লোক আছে দেখবে সবসময় মিষ্টি মুচকি, কৃষ্ণ মিষ্টি হাসি। তাতে ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? দেখবেন সৌজন্যতা বোধ এরকম থাকে। মহাপ্রভুর ঠোঁটের কোণে সব সময় মিষ্টি হাসি, কোনোদিন তাকে গম্ভীর দেখবেন না। ওই মিষ্টি মুচকি মধুর হাসির দিকে যে একবার দেখবে, আর তার অন্য কিছু দেখতে ইচ্ছে করবে? মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, ওগো নিজ নবরাগ
বিমোহিত মানস নিজ নব জাগো বিমোহিত মানস ওগো বিকথিত গদ গদ ভাষণ বিকথিত গদ গদ ভাষ ওগো পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ পরমা কিঞ্চন জন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীল করুণা বিতরণশীল গৌরাঙ্গকে ডাকলে তোমরা কি পাবে? আমরা তো হলাম ব্যবসাদার মানুষ, আমরা ব্যবসায়ী বুঝি, ভালোবাসা বুঝি না। এই যে মন্দিরে মন্দিরে আমরা সবাই প্রণাম করতে যাই, সবার মনে কামনা বাসনা আছে, ওই জন্য প্রণাম করতে যাই। কিছু মনে করবেন না বাবা, সত্যি কথা বলি, তোমরাও যেমন চাও আমিও চেয়েছি, প্রচুর চেয়েছি, ওই জন্য এখন আর কিছু চাই না। অনেক চেয়ে ফেলেছি, বুঝতে পেরেছি যে ভুল করেছি, চেয়ে চাওয়া উচিত হয়নি, ওই জন্য এখনকার দিন এখন আমি যখন প্রণাম করতে যাই ঠাকুরের মন্দিরে কিচ্ছু চাই না, শুধু প্রণাম করি চলে আসি। চাওয়া মানে ভুল। ভগবানের কাছে গিয়ে, ভগবানের মন্দিরে গিয়ে, শিব ঠাকুরের মন্দিরে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন, চাওয়ার জন্য যাবেন না। যে চাইবে দলদলির মধ্যে পড়বে, দলদলির মধ্যে পড়বে। আরে দলা কাদা, কাদার মধ্যে ঢুকে যাবে, কখনোই শান্তি পাবে না। তাহলে গৌরাঙ্গের কাছে চাইলে কি পাবেন? সোনা দানা গয়নাগাটি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, এগুলো পাবেন? জীবনে পাবেন না। আপনারা ভুল করছেন। আপনারা যারা গৌরহরির মন্দিরে গিয়ে বলছেন ঠাকুর আমার 1 বিঘে জমি দাও, 2তলা বাড়ি দাও, 3টে গাড়ি দাও, 20 টাকা দাও, ভুল করছেন, জীবনেও পাবেন না। যদি আপনার ওইগুলো থেকে থাকে, বরং গৌরাঙ্গ আরো কেড়ে নেবে, আরো কেড়ে নেবে। কেন কেড়ে নেবে? যতক্ষণ না সে কেড়ে নেবে আপনি নিঃস্ব হবেন না, আর যতক্ষণ না আপনি নিঃস্ব হবেন ততক্ষণ হা গৌর গৌর বলে তার চরণে সঁপে দেবেন না। ওই জন্য একা থাকবেন, নিঃসঙ্গতায় থাকবেন। সত্যি বলছি, একা থাকলে, নিঃসঙ্গতায় থাকলে নিজের জন্য চাওয়ার কিছু থাকে না। আর নিজের চাওয়াটা যেদিন বন্ধ করবেন সেই দিনটাই আপনি জানবেন যে ভগবানের অনেক কাছাকাছি আপনি পৌঁছতে পেরেছেন, কারণ আপনার চাওয়ার কিছুই নেই। চাইবেন কি? যদি চাওয়াটাই সার হতো তাহলে নরেন্দ্রনাথ দত্ত ওই দক্ষিণা মায়ের কাছে, দক্ষিণেশ্বরের কাছে সব চেয়ে আসতো। কি চেয়েছিল সে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা গয়নাগাটি, ছেলে মেয়ে, এসব চেয়েছে? কি চেয়েছিল মায়েরা? আমার প্রেম দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। এইগুলো হাজারবার মানুষ শুনেছে, তবুও তার কোনো হেলদোল নেই, তবুও তারা চাইবে। তা বোকা ছাড়া কি? আপনি যদি গৌরহরির চরণে কিছু চান, কিছুই পাবেন না। পাবেন কি? পাবেন অফুরন্ত কৃষ্ণ নামের প্রেমের ভান্ডার পাবেন। যে প্রেমের ভান্ডার পেলে বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত বিগলিত হয়ে যায়, সেই প্রেমের ভান্ডার আপনি পাবেন গৌরাঙ্গের চরণ ধরলে, আর কিচ্ছু পাবেন না বাবা। তাই ভগবানের কাছে কিছু চাইতে নেই, কিচ্ছু চাইবেন না। আপনার কপালে যতটুকু আছে আপনি ঠিক পেয়ে যাবেন, তার জন্য চেষ্টা করতে হবে না। কর্ম করে যান, কাজ করে যান, ফলের প্রত্যাশা করবেন না। কৃষ্ণ গীতায় বলেই দিয়েছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি, বলেই দিয়েছে। তাই গৌরাঙ্গের চরণ ধরে চাইলে কি পাবেন? ওই যে যেটা পদকর্তা বলছেন, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন। এটাকে বলে ভনিতা। ভনিতার সময় পদকর্তা নিজের নাম লিখে রাখেন, আর যখন আপনারা সাধারণ শ্রোতা হয়ে পদকর্তার নাম শুনবেন, নামটা শুনলে প্রণাম করে নেবেন, এটা নিয়ম। কেননা তাদের সাধনা আমরা পারবো না জীবনে, ওই জন্য প্রণাম করে শ্রদ্ধা জানাতে হয়। এই রাধামোহন নাম যখনই বলছি আমরা প্রণাম করবো, আপনারাও প্রণাম করবেন।
ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুরমতি রাধা মোহন, নামক নিরুপম লীল, নামক নিরুপম লীল। নামক নিরুপম লীল। সরস্বতীর কাছে যান, বিদ্যা পাবেন। লক্ষ্মীর কাছে যান, ব্যাংক ভর্তি টাকা পাবেন। কার্তিক ঠাকুরের কাছে যান, ঘর ভর্তি খোকাখুকি পাবেন। হ্যাঁ, গণেশের পুজো করুন, ব্যবসায় উন্নতি হবে। বিশ্বকর্মার পুজো করুন, কলকারখানার উন্নতি হবে। গণেশ পুজো করুন, ব্যবসার উন্নতি। আমি যার যার কাছে শীতলা পুজো করুন, মড়ক দূর হবে। মনসা পুজো করুন, ঘরে সাপ ঢুকবে না। নানান ধরনের ডিউটি নিয়ে নানান দেব দেবী বসে আছে, কিন্তু গৌরাঙ্গের চরণে যদি তোমরা কিছু চাও না, তোমরা সাপের ভয় করবে না, তোমরা কিচ্ছু পাবে। গৌরাঙ্গের চরণে শুধু চাইবে একটাই জিনিস, হে গৌর হরি, যেন বদন ভরে কৃষ্ণ নাম গাইতে গাইতে তোমার চরণে সমর্পণ করতে পারি। ব্যাস, আর কিচ্ছু চাইতে হবে না। মায়েরা, অমৃত পেয়ে গেলে আর অন্য কিছু চাওয়ার দরকার আছে? তেমনি কলিযুগে কৃষ্ণ নামামৃত পেয়ে গেলে আর কি কিছু পাওয়ার আছে? কিচ্ছু না। এই জন্য কৃষ্ণ নাম শুধু করুন, গৌরাঙ্গের চরণে কৃষ্ণ নাম। তাই গৌর হরি ছাড়া বাঙালি জীবের গতি নেই বাবা। বাঙালিদের গতি গৌর হরি ছাড়া কেউ নেই। এই একটা বাঙালি আজকে সারা বিশ্ববাসীকে হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে, তার জন্য গর্ব করব না? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ও ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। এই গানটা আপনাদের ভাল লাগে? ভাল লাগে এই গানটা? তাহলে গাইবো, নইলে গাইবো না বাবা। ব্যাপক লাগে, বলে ব্যাপক লাগে বাবা। তাহলে মায়েরা, এই গানটা ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এ আমাদের বাঙালিদের মনের গান, বাঙালির প্রাণের গান। এ গান বিশ্ব মাতানো গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে জোরে জোরে একবার। ব্যাস, এইবার আমরা নেমে ঘরে যাব। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। কি বলেছি আমি? আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উনি উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকে বেরিয়ে গেছে। ঘরে কি করতে হবে? জিভ ফসকে বেরিয়েছে। ও মায়েরা, কি হলো? এই জন্যে বলেছি সিরিয়াল কম দেখো। এই সিরিয়াল দেখে দেখে মাথার ব্যায়াম এসছে। এইগুলো সব মাথার মধ্যে ব্যায়াম। বলছি যে যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। মানে কেউ ভালোবাসে না, সব উলুধ্বনি দিচ্ছে। কি ভুল করেছো না ঠিক করেছো? ভুল করেছো তো স্বীকার করছো? তাহলে এইবার শুধরে নাও। যারা যারা এইবার গৌরাঙ্গের নাম ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। হ্যাঁ, না না, ভালোবাসো না, ভালো। ও মায়েরা, মজা করলাম তোমাদের সঙ্গে, কিছু মনে করো, রাগ করো না যেন। হ্যাঁ, রাগ করো না যেন। তোমরা ভালোবাসো, আমি ভুল ভুল করে ফেলেছো, কি করবে? আর এতে ফসকে জিভ ফসকে বেরিয়ে গেছে। তা মায়েরা, গৌরাঙ্গ ছাড়া আমাদের গতি নাই। যেখানে যাবেন, সময় যখন পাবেন, সকাল সন্ধে, দিন রাত, ভোর দুপুর বিকেল, অফিসে বাজারে ঘাটে মাঠে, যেখানে খুশি তখন গাইবেন, কোনো নিয়ম নেই। প্রাণ ভরে গাইবেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে আমার সঙ্গে গাইতে পারবেন তো? গাইতে পারবেন? জোরে জোরে এমন গাইবেন যাতে বহরমপুরে আওয়াজ যায়। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, বহরমপুরের লোক যেন বুঝতে পারে স্বরূপপুরে কীর্তন হচ্ছে, এখান থেকে শোনা যাচ্ছে। জোরে জোরে গান, এবার প্রাণ খুলে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো।
বাহ, খুব সুন্দর। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। এই তো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন আহা, খুব সুন্দর। এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, হৃদয় গৌর হরি হরি বল। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই স্বরূপপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে প্রতি বছর? আসবে? সত্যিকার আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে, তোমরা এলেই আনন্দ হবে। তা চলো, আজকের আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, নামক নিরূপম লীলং। গৌরচন্দ্রিকা আস্বাদন করে এইবার আমরা যাব বৃন্দাবনে কৃষ্ণের রূপমাধুরী আস্বাদন করার জন্য, কৃষ্ণের রূপমাধুরী আস্বাদন করার জন্য। হ্যাঁ, চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই। আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গেছেন হাত তুলবেন। বাহ, হে অনেকেই গেছে গো। হ্যাঁ, অনেকেই গেছে। বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন গৌর গৌর বললে হবে না? হরে কৃষ্ণ বললে হবে না? হরি হরি, জয় গুরু, জয় নিতাই, কি বলতে হবে? কেন বলতে হবে? রাধা রানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশই করতে পারবেন না। ও মায়েরা, বাবারা, আপনারা জেনে রাখুন, এখনো পর্যন্ত আইন হিসেবে, আইন অনুসারে এখনকার দিন পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্ত বৃন্দাবনের জায়গা কৃষ্ণের নামে রেজিস্ট্রেশন হয়নি, রাধারানীর নামে রেজিস্ট্রেশন হয়ে আছে। কৃষ্ণের নামে এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয়নি জায়গা, অথচ কৃষ্ণ কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। এই পৃথিবী, নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারা সব কিন্তু কৃষ্ণের তৈরি, কিন্তু এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক হতে পারেননি। বৃন্দাবনের মালিক কে? রাধা। তাহলে রাধারানী শুধুমাত্র একটা নারী চরিত্র নয়, রাধারানী হচ্ছে প্রেমের চরিত্র। রাধারানী হচ্ছেন কৃষ্ণকে ভালোবাসতে কি করে হয় সেইটা জানার জন্য। আপনি যদি সেই বিন্দুমাত্র নিজের জীবনে চেষ্টা করেন, আপনিও রাধারানীর মতো কৃষ্ণের প্রেমিক হতে পারবেন। কিন্তু এত সোজা নয়, এত সোজা নয়। তাহলে তো আপনি হয়েই যেতেন রাধারানী, 5000 বছর ধরে বৃন্দাবনের মালকিন হতেন না। রাধারানীর মতো চেষ্টা করতে হয়। ওই জন্যে শাস্ত্রে লেখা, রা শব্দোচ্চারণ দেব স্থিত ভবতি মাধব, ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি ধাবতি। এই রাধা, তার কৃপা ছাড়া আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। কেননা তিনি হচ্ছেন গোবিন্দের বাম অংশ সংভূতা, তিনি হচ্ছেন গোবিন্দের প্রেমিক আহ্লাদিনী শক্তি। ওই যে বললাম, প্রেম সবার দ্বারা সম্ভব। আস্তে আস্তে এত এত কথা হলে কি করে গানটা যে গাই ভগবান জানে। চলুন মায়েরা, আজকে যখন বৃন্দাবনে আমরা প্রবেশ করব, আমরা সবাই মিলে গানে গানে বৃন্দাবন যাব।
তা বৃন্দাবন যখন যাচ্ছি, বৃন্দাবন যাওয়ার একটা গান গাই যদি বলেন তাহলে গাইব, শুধু শুধু সবাই নষ্ট করবো না। গাইব বৃন্দাবন যেমন যাওয়ার গানটা গাই বাবা, চলুন সবাই মিলে বৃন্দাবন যাই, একটা গান গি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি মারা, উলুধ্বনি। ওরে মনরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেটায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। আহা, সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাবেন? বৃন্দাবনে গেলে কি পাবেন? কি পাবেন? সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামাগারে সারে নিজা নিরে সা দশনে পানি দা গামানি দা বানি দা বানি দা গামাপা। সেথা যাবি আ কুড়াবি, পামাগারে নিদা নিরে রে রে গারে নে পাসা পানি মাপা গামাপা গামাপা গামাপা। সেথা যাবি যাবি প্রেমে কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে, উলুধ্বনি মায়েরা, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে, উলুধ্বনি। কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে
ওরে মনরে ওরে মনরে